বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শক্তির জায়গা ধরা হয় বাংলাদেশের ডিফেন্স লাইনকে। তপু বর্মন, তারিক কাজী, ইয়াসিন খান, ইয়াসিন আরাফাত, মিঠু, রাফি, বিশ্বনাথ ঘোষ, ইসাফ ফয়সালদের মতো একের পর এক মেধাবী ডিফেন্ডার পেয়েছে বাংলাদেশ দল। তবে আফসোসের জায়গা হলো গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচ হারের মূল কারণ ছিল বাংলাদেশের রক্ষণের ব্যর্থতা। একের পর এক ভুল পাস, লং বল খেলতে গিয়ে বল পজিশন হারানো, অযথা ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি বা ফ্রি কিক উপহার দেওয়া সহ একের পর এক অমার্জনীয় ভুল করেছে সাদুদ্দিন তপু বর্মনরা। মূলত হেড কোচ হাবিয়ার কাবরেরার ভুল ফুটবলার নির্বাচনের ফলেই বারবার বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। ইনজুরি থেকে ফেরার পর থেকেই চিরচেনা ছন্দে নেই তপু বর্মন। ইনজুরি ও অন্য সকল কারণে প্রায় সারা বছর ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন নিয়মিত দুই ডিফেন্ডার তারিক কাজী এবং বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে একসময় যে ইয়াসিন আরাফাতকে ধরা হতো দক্ষিণ এশিয়ার সেরা লেফট ব্যাক, সেই ইয়াসিন আরাফাত কিংসের বেঞ্চে বসে নিজের পটেনশিয়াল নষ্ট করেছেন। তবে এর পরেও চাইলেই একটা শক্তিশালী রক্ষণ দুর্গ গড়া যেতই হাতে থাকা বাকি অপশনগুলোর সঠিক ব্যবহার করে। উদাহরণ হিসেবে ধরা যাক জাতীয় দলের শেষ কয়েকটি ম্যাচের কথা, যেখানে তপু বর্মনের সঙ্গে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে কম উচ্চতার শাকিল অথবা অপরিপক্ক শাকিল আহাদ তপুকে। প্রথমত নিজের সেরা ফর্মে নেই তপু বর্মন এবং তার মূল সমস্যা হলো ম্যান মার্কিংয়ে। তবে বল প্লেয়িং ডিফেন্ডার হিসেবে তপুর ক্যালিবার অন্য লেভেলের। সেই সাথে তপু ও তারিক দুজনেই অপোনেন্ট বক্সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রমাণ হিসেবে তপুর গোল সংখ্যা ধরা যায়। জাতীয় দলের হয়ে তপুর গোল সংখ্যা 6টি। এছাড়া এই মৌসুমে কিংসের হয়ে 6টি গোল করেছেন তিনি। অর্থাৎ সেট পিসের সময় বাংলাদেশের বড় ভরসা তপু বর্মন। খেয়াল করে দেখবেন কর্নার কিক অথবা ফ্রি কিকের সময় বাংলাদেশের লক্ষ্য থাকে তপু বর্মনকে বল প্রোভাইড করা। তপু যেহেতু আক্রমণে সহায়তা করছে, তাই তার ডিফেন্সিভ উইকনেস কমাতে দরকার একজন শক্তিশালী সেন্টার ব্যাক পার্টনার। যেহেতু তারিক কাজী গত বছর অধিকাংশ ম্যাচেই ছিলেন না, তাই তপুর সঙ্গী হওয়ার কথা ছিল মেহেদী হাসান মিঠু অথবা রাফি কিংবা ইয়াসিন খানের। তবে ফর্ম বিবেচনায় সেই দৌড়ে এগিয়েছিলেন মেহেদী হাসান মিঠু। তবে সবাইকে অবাক করে দিয়ে কাবরেরা অধিকাংশ ম্যাচে খেলিয়েছেন শাকিলকে। ফলাফল হিসাবে মাত্র 5 ফুট 7 ইঞ্চির উচ্চতার খাটো শাকিল না পারল এয়ার ব্যাটেলে বাংলাদেশকে সাহায্য করতে, না পারল তপুর ঘাটতি পূরণ করতে। উল্টো লেবাননের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটে প্রতিপক্ষকে দিল পেনাল্টি উপহার। অন্যদিকে খড়ের মাঠে মালদ্বীপের বিরুদ্ধে জঘন্য পারফরমেন্স করেছেন শাকিল আহাদ তপু। এরপরেও মেহেদী হাসান মিঠুকে মাঠে নামাননি হেড কোচ কাবরেরা। এছাড়া রাইট ব্যাক পজিশনে রহমত কিংবা সুশান্তর মতো অপশন থাকার পরেও কাবরেরা ম্যাচের পর ম্যাচ এই পজিশনে খেলিয়েছেন সাদউদ্দিনকে। তার করা ভুলে 2023 সালে ঘরের মাঠে সিশলসের বিরুদ্ধে পেনাল্টি হজম করে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এর আগে নেপালের বিরুদ্ধেও পেনাল্টি উপহার দিয়েছিলেন এই ফুটবলার। সর্বশেষ ঘরের মাঠে মালদ্বীপের বিরুদ্ধে একের পর এক ভুল পাস এবং অযথা ফাউল করে দলকে বিপদে ফেলেছেন তিনি। তাছাড়া কিংসের হয়ে এফসি চ্যালেঞ্জ কাপে করেছিলেন আত্মঘাতী গোল। এরপরও কেন যেন কোচের প্রথম পছন্দ তিনি। তবে এবার সময় এসেছে পরিবর্তনের। ভারতের বিরুদ্ধে চাইলেই তৈরি করা যাবে শক্তিশালী একটা রক্ষণ দুর্গ। সেই ক্ষেত্রে সেন্টার ব্যাকে থাকবেন তপু বর্মন এবং ইয়াসিন খান। এই দুজনই অভিজ্ঞ ফুটবলার। তপুর মূল লক্ষ্য থাকবে আক্রমণ ভাগে সাহায্য করা, আর ইয়াসিন খান সামলাবেন রক্ষণ ভাগ। অন্যদিকে তারিক কাজী শিফট হবেন তার পুরনো পজিশন রাইট ব্যাকে। ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতে এবং জাতীয় দলের শুরুর সময়তে রাইট ব্যাক পজিশনে খেলেছেন তারিক কাজী। তবে পরবর্তীতে দলের প্রয়োজনে খেলেছেন সেন্টার ব্যাকে। আশা করি ভারতের বিরুদ্ধে তাকে দেখা যাবে রাইট ব্যাক পজিশনে। অতীতে ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে রাইট ব্যাক পজিশনে অপ্রতিরোধ ছিলেন তারিক কাজী। এবার কথা বলা যাক লেফট ব্যাক পজিশন নিয়ে। এই পজিশনে একটা লম্বা সময় ধরে খেলছেন ইসাফ ফয়সাল। তিনি ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন দলকে। তবে ভারতের বিরুদ্ধে ইসার পরিবর্তে ইতালির চতুর্থ স্তরে খেলা ফামিদুল ভালো অপশন হতে পারেন। ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং এই ফুটবলার, সেই সাথে বেসিকটাও ভালো তার। আশা করি ভারতের বিরুদ্ধে সেন্টার ব্যাকে তপু ইয়াসিন জুটি এবং উইং ব্যাকে থাকবেন তারিক এবং ফাহমিদুল।